হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা একটি হোম থিয়েটার। তো আমাকে এক ভাই রিপেয়ার করার জন্য দিয়ে গেছে। তো এটার প্রবলেম হচ্ছে এটা ডেড অবস্থায়, এটা অন হচ্ছে না বন্ধুরা। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখো সামনেটা তোমরা একটু দেখে নাও। এটা হচ্ছে একটি 5.1 হোম থিয়েটার। তো এটা আমাকে এক ভাই রিপেয়ার করার জন্য দিয়ে গেছে। তো এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটার প্রবলেমটা কি। তো এই দেখো আমি এখানে সুইচ অন করে দিলাম এবং এটা আমি এখানে পুরে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ সুইচ অন করে দিয়েছি আমি, ঠিক আছে। তো এক্সটেনশন কর্ডে আমি এসি কর্ডটি পুড়িয়ে দিয়েছি এবং সুইচটা অন করে দিয়েছি এবং তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখানে। এই দেখো এখানে তোমরা দেখে নাও সুইচ অন করা আছে দুটোই, একটা লাইটের এবং একটা পাওয়ার। এটা হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে লাইটের। তো দুটোই অন করা আছে, তোমরা দেখতে পাচ্ছ এইদিকে অফ এবং এইদিকে অন, ঠিক আছে। এইদিকে অফ এবং এইদিকে অন, তো দুটোই আমি অন করে দিয়েছি। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ কোনো লাইন আসছে না, ঠিক আছে। তো সুইচ যেহেতু আমার অন করা আছে, তোমরা এখানে দেখলে বুঝতে পারবে, এখানে একটু দেখে নাও তাহলে বুঝতে পারবে। এই দেখো লাইন আসছে না, এটা ডেড অবস্থা, এখানে স্ক্রিনে কোনো লাইট আসছে না এবং এটা অনও হচ্ছে না, ঠিক আছে। তো যেহেতু এটা ডেড অবস্থা, এটা অন হচ্ছে না, তো আমি এটাকে রিপেয়ার করব এবং এটার কি প্রবলেম, এটার কোন পার্টস চেঞ্জ করতে হবে এবং কত টাকা খরচ হবে আমি তোমাদেরকে কমপ্লিট বলে দেবো। তো তোমরা ভিডিওটি একদম স্কিপ করবে না, পুরোটা দেখবে, নাহলে এর প্রবলেমটা আমি কীভাবে সলভ করছি তোমরা কিছুই বুঝতে পারবে না। তো তার আগে বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দিবে। এবং আমার যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা এখনও করেনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, এই যে 5.1 হোম থিয়েটারটি রিপেয়ার করার জন্য প্রথমে আমাকে এর পিছনকার স্ক্রুগুলো খুলতে হবে। তো এই দেখো পিছনে স্ক্রু লাগানোই আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো সব স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি, খুলে নেওয়ার পর আমি তোমাদেরকে দেখাবো যে এটা সমস্যাটা কি, ঠিক আছে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আমি এর স্ক্রুগুলো প্রথমে খুলে নিচ্ছি। তো এর স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি বন্ধুরা। এগুলো প্রচুর স্ক্রু লাগানো থাকে, এগুলো খুলতে একটু লেট হয়, কারণ অনেকগুলো স্ক্রু না দিলে এই কাজটা বেরিয়ে যাবে, তার জন্য অনেক স্ক্রু লাগানো থাকে। তো সব স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি এক এক করে, সবগুলো খোলা হয়ে যাবে। তো এটা আমি খুলে নিচ্ছি এবং তারপরে তোমাদেরকে এটা ওপেন করে দেখাবো। তো এটা আমি ওপেন করে নিচ্ছি। তো আরেকটা আছে বন্ধুরা, এখানে আমি এটা খেয়াল করিনি, তো এটাকে আমি খুলে নিচ্ছি। তো এটা আমার খোলা হয়ে গেছে। তো এবার আমি এটাকে ওপেন করে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ সার্কিটটা আমি ওপেন করে নিয়েছি। তো এইখানে যতটা দেখা যাচ্ছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা কালো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এই জায়গাটা পুড়ে গেছে, এই যে আইসির গোড়াটা পুড়ে গেছে, ঠিক আছে, কালো হয়ে গেছে। তো আমি এটাকে উল্টো করে নেব, উল্টো করে নিয়ে দেখবো আইসিগুলোর অবস্থা কি, সবগুলো নষ্ট হয়ে গেছে না এটাই নষ্ট হয়েছে সেটা আমি দেখব। তো এটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি বন্ধুরা, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এটার প্রবলেমটা কী। তো এইখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এটা নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে, এবং তারপরে একটা বাদ দিয়ে তারপরেরটা এই দেখো এটাও পুড়ে গেছে, কালো হয়ে গেছে, ফেটে গেছে। তো এইখানে দুটো পুড়ে গেছে দেখতে পাচ্ছি, এবং আরও দুটো যে আইসি আছে সেই দুটো হয়তো পুড়েনি, খারাপ হয়ে যেতে পারে, হয়তো ফেটে যায়নি কিন্তু খারাপও হতে পারে, আবার ভালো হতে পারে, না চেকিং করলে কিছু বোঝা যাবে না। তো এই আইসিগুলো নষ্ট হয়ে গেছে। তো আইসিগুলো দেখে আমার লাভ নেই বন্ধুরা, আইসিগুলোতে চেঞ্জ করতে হবে যেহেতু নষ্ট হয়ে গেছে। তো লাইনটা কেন আসছে না সেটা আমি দেখব। প্রথমে ইনপুট যে এসি ঢুকছে সেখানে আমি ভোল্টেজ চেকিং করব, তারপরে ট্রান্সফর্মার ভোল্টেজ ঢুকছে কিনা সেটা চেকিং করব, ট্রান্সফর্মার থেকে আউটপুট 12 ভোল্ট বোর্ডে ঢুকছে কিনা সেটা চেকিং করি। কর্ডটি আমি ইলেকট্রিক বোর্ডে পুড়ে দিচ্ছি, পুড়ে দেওয়ার পর আমি প্রথমে ভোল্টেজগুলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে চেকিং করে দেখাবো। প্রথমে আমি ট্রান্সফর্মারটিকে চেক করব। তো ট্রান্সফর্মার যে 3টে ওয়্যার বোর্ডের সঙ্গে কানেক্ট করা আছে সেই 3টে ওয়্যারকে আমি খুলে দেবো, খুলে দেওয়ার পর আমি ট্রান্সফর্মার থেকে 12 ভোল্ট আউটপুট দিচ্ছে কিনা সেটা আমি চেকিং করে তোমাদেরকে দেখাবো। 12 যেটা ট্রান্সফর্মার থেকে 3টে ওয়্যার ঢুকছে, এই 3টে ওয়্যারকে প্রথমে ঝাল 3টে আমি খুলে দিচ্ছি। তো এখানে খুলে দিচ্ছি আমি 3টে ওয়্যারকে, এই 3টেতে ভোল্টেজ আসছে কিনা এসি ভোল্ট সেটা আমি তোমাদেরকে চেকিং করে দেখাবো। তো এইখানে বোর্ডের স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি বন্ধুরা, কারণ বোর্ডটা না খুললে অসুবিধা হচ্ছে। তো বোর্ডের স্ক্রুটা আমি এখানে খুলে দিলাম। তো বোর্ডের স্ক্রুটা আমার খোলা হয়ে গেছে এবং বোর্ডটাকে আমি ওপেন করে নিলাম, এখান থেকে অসুবিধা হচ্ছে কাজ করতে, ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটার সমস্যাটা কি। তো বন্ধুরা, আমি এসি কর্ডটিকে ইলেকট্রিক বোর্ডে পুরে দিচ্ছি, এই দেখো এখানে পুরে দিলাম, এবং ট্রান্সফর্মার থেকে যে 12 ভোল্ট এখানে 3টে ওয়্যার আমি খুলে নিয়েছি বোর্ড থেকে। তো এখানে ভোল্টেজ আসছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো এইখানে আমি একটি 0 ভোল্টে টাচ করে নিলাম এবং এইখানে 12 ভোল্টে একটি টাচ করছি। তো এইখানে দেখতে পাচ্ছ তোমরা ভোল্টেজ আসছে না, এইখানে ট্রান্সফর্মারতে কোনো ভোল্টেজ আসছে না, এখানে তোমরা দেখলে বুঝতে পারবে কোনো ভোল্টেজ আসছে না। এই দেখো ভোল্টেজ আসছে না, এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো কোনো ভোল্টেজ আসছে না ট্রান্সফর্মার থেকে, এবং তোমরা ফায়ারিং করলে বুঝতে পারবে এখানে, এই দেখো কোনো ভোল্টেজ আসছে না, ঠিক আছে। ট্রান্সফর্মারটি চেঞ্জ করতে হবে, আর না হলে ট্রান্সফর্মারটি
রিপেয়ার করতে হবে। তো যাই হোক, আমি কাস্টমারের সঙ্গে কথা বলবো, বলার পরে আমি ট্রান্সফর্মারটি নতুন লাগাবে না এটাই রিপেয়ার করবে সেটা আমি যে কোনো একটা করতে হবে। এবং বোর্ডের যে সমস্যাটা আছে তোমাদেরকে বলে দিচ্ছি বোর্ডের, এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এখানে এই আইসিটা এবং এই আইসিটা ফেটে গেছে, ঠিক আছে, এই দুটো আইসি ফেটে গেছে এবং দুটো আইসি ভালো আছে, কিন্তু সেটা বলা যাচ্ছে না যে খারাপ আছে না ভালো আছে। তো আমি কাস্টমারকে বলবো 4টে আইসি চেঞ্জ করার জন্য। যদি আমি দেখবো যদি একটা ভালো থাকে তাহলে আমি রাখবো, এবং বাদবাকিগুলো যেগুলো খারাপ থাকবে সেগুলো আমি চেঞ্জ করে দেবো, ঠিক আছে। তো যেহেতু ট্রান্সফর্মার থেকে আউটপুট ভোল্টেজ এই বোর্ডে ঢুকছেই না, তাহলে আইসি আমার চেঞ্জ করে এখন কোনো লাভ নেই। পরবর্তীতে আমি দেখব, প্রথমে ট্রান্সফর্মারটা কি হয়, কাস্টমারকে কথা বলবো, বলার পরে ট্রান্সফর্মার যদি নতুন লাগাই নতুন লাগাবো, এবং যদি সে রিপেয়ার করতে বলে তো রিপেয়ার করব, ঠিক আছে। বন্ধুরা, যেহেতু ট্রান্সফর্মারটা আমাকে চেঞ্জ করতে হবে, তো ট্রান্সফর্মারটা এখান থেকে আমি স্ক্রুগুলো খুলে নিচ্ছি এবং ট্রান্সফর্মারটাকে আমি বের করে নিচ্ছি এখান থেকে। তো এটাকে আমি বের করে না নিলে এটা রিপেয়ার করা যাবে না। তো কাস্টমার আমাকে রিপেয়ার করার জন্য বলেছে বন্ধুরা। তো এটা আমি রিপেয়ার করব, কাস্টমার এটা নতুন লাগাবে না, এটাকে রিপেয়ার করবে। তো এখান থেকে আমি এগুলো কেটে নিচ্ছি, এগুলো কেটে নেওয়ার পর এই ট্রান্সফর্মারটাকে আমি রিপেয়ার করব। এবং এটা আমি এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে টিভিএস। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে ট্রান্সফর্মারটি, এটা আমার রিপেয়ার করা হয়ে গেছে। তো এবার আমি হোম থিয়েটারের মধ্যে লাগাবো, লাগানোর পর আমি দেখাবো যে এই হোম থিয়েটারটার সমস্যাটা কি, আইসি সমস্যা না অন্য কিছু সমস্যা আছে সেটা আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো প্রথমে ট্রান্সফর্মারটাকে আমি হোম থিয়েটারের ভেতরে লাগিয়ে নিই। তো বন্ধুরা, এখানে এসি কানেকশন আমি করে দিয়েছি ট্রান্সফর্মার, এই দেখো একটি সুইচে এবং একটি এসি কর্ডে। তো ট্রান্সফর্মারতে এসি লাইন ঢুকে পড়ছে 220 থেকে 250 ভোল্ট, এবং এই যে আউটপুট বেরোচ্ছে 12012 এই বোর্ডে আমি কানেকশন করে দিচ্ছি, ঠিক আছে। তো এইখানে কানেকশনের পয়েন্ট, এই দেখো এখানে একটি 3টে পয়েন্টে 3টে কানেকশন আমি করে দিচ্ছি। তো এইখানে মিডিলে হবে ব্ল্যাকটি 0 ভোল্ট, তো মিডিলে ব্ল্যাকটি আমি করে দিলাম 0 ভোল্ট, এবং দুই পাশে ইয়েলো 12 এবং এই পাশে একটি 12। তো দুই পাশে 12 এবং মিডিলে হচ্ছে 0। তো আমার কানেকশন করা হয়ে গেছে বন্ধুরা। তো এবার আমি চেকিং করব এটাকে যে হোম থিয়েটারে লাইন আসছে কিনা, এবং লাইন আসলে এর সমস্যাটা কি, যে আইসি খারাপ আছে না নেই, কোন আইসিটা খারাপ আছে এবং কোনটা ঠিক আছে আমি চেকিং করব, ঠিক আছে। তো হোম থিয়েটারে আমি লাইনটা দিয়ে দেবো বন্ধুরা। এবার আমি লাইনটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, লাইনটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তো বেস্টের স্পিকার ঠিক আছে বন্ধুরা, বেস্টের আইসিও ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ লাইট চলে এসছে, এই দেখো হোম থিয়েটারে বিটি দেখাচ্ছে, এটা লাইন চলে এসছে, ঠিক আছে। তো ট্রান্সফার প্রবলেম ছিল, ট্রান্সফর্মারটা আমি রিপেয়ার করে লাগালাম এবং লাইনটা চলে এসছে, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে যেহেতু সাবউফার বাজছে, তো এইখানে আমি সব আইসিগুলো চেঞ্জ করব না। সাবউফারের যে দুটো আইসি আছে সেই দুটো তো ঠিক আছে, কারণ সাবউফার যেহেতু বাজছে তার মানে সেই আইসি দুটো ঠিক আছে। তো এইখানে দেখতে পাচ্ছ যে দুটো আইসির মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছ, এই দেখো 3টে আইসির মধ্যে এখানে একটি আইসি ফেটে গেছে, এবং এটা মনে হচ্ছিল ফাটা, কিন্তু এটা ফাটেনি। তো যেটা পুড়ে গেছে, এই দেখো এটা দেখতে পাচ্ছ, তো এটা পুড়ে গেছে। প্রথমে আমি এটাকেই চেঞ্জ করব, ঠিক আছে, তারপরে আমি দেখব যে এটা চেঞ্জ করার পরে সবগুলো বাজছে কিনা। যদি সবগুলো বাজে তাহলে এটা চেঞ্জ করে আমার কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা। এবং যদি এটা চেঞ্জ করার পরে আরও অন্য কোনো আইসি খারাপ থাকে তাহলে পরে সেটা আমি চেঞ্জ করব। প্রথমে আমি এই খারাপটাকে চেঞ্জ করি, ঠিক আছে। তো এই আইসিটাকে আমি খুলে নিচ্ছি। তো খারাপটাকে আমি প্রথমে চেঞ্জ করব। তো এই যে ফাটা আইসি এটাকে আমি তুলে নিচ্ছি। এটাকে শোল্ডার উইক দিয়ে আমি তুলে নিচ্ছি আইসিটাকে। তো এখানে দেখতে পাচ্ছ আইসিটা আমার গোড়ার ঝাল খুলে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি আইসিটাকে বের করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এটা কতটা পুড়ে গেছে, এই দেখো, দেখলে বুঝতে পারবে যে কেমন সাদা হয়ে গেছে। এই দেখো দেখতে পাচ্ছ এখানটা পুড়ে সাদা হয়ে গেছে, এই দেখো কীরকম সাদা চুনের মতো পড়ছে, ঠিক আছে। এই দেখো হাতে লেগে গেল। তো এটাকে আমি বাদ দিয়ে এখানে একটি নতুন আইসি লাগিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এর আইসিটা নাম্বারটা অর্ধেকটা উঠে গেছে, কারণ পুড়ে কয়লা হয়ে গেছে, তবুও বোঝা যাচ্ছে 2030, ঠিক আছে। তো আমি একটি 2030 আইসি নিয়ে নিচ্ছি, এই দেখো নতুন, ঠিক আছে, ইউটিসি কোম্পানি। তো এই আইসিটাকে আমি লাগাবো। তো এইখানে নতুন আইসিটা আমি পুড়ে দিচ্ছি বন্ধুরা। এখানে পুড়ে দেওয়ার পর স্ক্রুটা আমি টাইট করে দিচ্ছি। তো এইখানে আমি আইসিটা পুড়ে নিয়েছি এবং স্ক্রুটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পর আমি স্ক্রুটা টাইট করে দিচ্ছি ভালোভাবে। তো স্ক্রুটা আমি টাইট করে দিলাম। তো এইখানে আমি উল্টে নিচ্ছি এটাকে।
উল্টে নেওয়ার পর এই যে আইসির পিনগুলো, এই গোড়ার পিনগুলো, এগুলো আমি ঝাল করে দিচ্ছি। তো এই পিনগুলো আমি ভালোভাবে ঝাল করে দিচ্ছি বন্ধুরা, এখানে তোমরা একটু দেখলে বুঝতে পারবে। তো এই যে কানেকশনগুলো, এগুলো আমি ঝাল করে দিচ্ছি। তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আইসিটা আমার লাগানো হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এই আইসিটা আমি লাগিয়ে নিয়েছি। তো এটা আমি একবার লাইন দিয়ে দেখলাম বন্ধুরা, সাবউফার বাজছে, কোনো সমস্যা নেই। সাবউফারে তো এই দুটো আইসি ঠিক ছিল এবং এখানে একটি আইসি পোড়া ছিল, সেই আইসিটা আমি চেঞ্জ করে নিয়েছি। তো আমি চেক করে দেখলাম সব আইসিগুলোই ঠিক আছে, একটা আইসি শুধু খারাপ ছিল এবং বাকি 3টে আইসি ঠিক আছে। তো এইখানে যে এই সকেটটাতে লুজ কন্টাক্ট হচ্ছে, আমি স্পিকার লাগিয়ে একবার দেখলাম। তো এই সকেটটাকে আমি চেঞ্জ করব, চেঞ্জ করার পর এটা ফিটিং করে আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাবো, সব স্পিকারগুলো বাজছে কিনা সেটা আমি তোমাদেরকে চেকিং করে দেখাবো এবং হোম থিয়েটারটা ঠিকঠাক বাজছে কিনা সেটাও দেখাবো, ঠিক আছে। তো প্রথমে আমি সকেটটাকে চেঞ্জ করে নিই। আমার আইসি চেঞ্জ করা হয়ে গেছে, কোনো সমস্যা নেই, সব আইসিগুলোই ঠিক আছে, শুধু একটা আইসি খারাপ ছিল। এবং এইখানে যে 6 পিন যে সকেটটা আছে এইখানে ঢোকানো আউটপুট এবং ইনপুটের, এই সকেটটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এই যে সকেটটি আমি এখান থেকে খুলে নিয়েছি। তো এই সকেটটি আমি চেঞ্জ করব, কারণ সকেটটি লুজ কানেকশন মারছে, ভেতরে নষ্ট হয়ে গেছে। তো এই সকেটটি জংও পড়ে গেছে, তো এটাকে আমি চেঞ্জ করব। তো এটা চেঞ্জ করার জন্য এই যে তারগুলো আছে, এই ওয়্যারগুলো লাগানো আছে, এই ওয়্যারগুলো মটমটে হয়ে গেছে বন্ধুরা, এগুলো ভেঙে যাচ্ছে মটমট করে। তো এই ওয়্যারগুলো আমি এই বোর্ড থেকে চেঞ্জ করে নেব, এই সকেটটা এবং ওয়্যারগুলো বাদ দিয়ে দেবো। এবং এখানে নতুন একটি সকেট তোমরা দেখতে পাচ্ছ, এই নতুন সকেটে এই যে নতুন ওয়্যারগুলো আমি লাগিয়ে বোর্ডের সঙ্গে কানেকশন করব, ঠিক আছে। তো এই নতুন সকেটে আমি এই ওয়্যার 3টে লাগিয়ে তারপরে আমি বোর্ডের সঙ্গে কানেকশন করে নিচ্ছি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এই যে সকেটটি, এখানে আমি ক্যাপাসিটারগুলো লাগিয়ে নিয়েছি। এই দেখো দেখতে পাচ্ছ ক্যাপাসিটারগুলো লাগিয়ে নিয়েছি। ক্যাপাসিটারগুলো লাগানোর পর বোর্ড থেকে যে ওয়্যারগুলো ছিল সেই ওয়্যারগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। এই ওয়্যারগুলো বাদ দিয়ে আমি নতুন ওয়্যার এখানে লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। তো লাগানোর পর এবার আমি এখানে ঝাল করে নেব, নেগেটিভে নেগেটিভ ঝাল করব এবং ক্যাপাসিটারের যে পজিটিভ ঠ্যাং আছে সেই পজিটিভে স্পিকারের আউটপুট দিয়ে দেবো, ঠিক আছে। এইখানে আমি নেগেটিভে একটি কানেকশন করে দিচ্ছি, নেগেটিভটা। তো বন্ধুরা এই যে আউটপুটের এই ওয়্যার দুটোকে আমি এখানে ঝাল করে দিচ্ছি ক্যাপাসিটারের পজিটিভ লেগে। তো একটি আমার ঝাল করা হয়ে গেছে এবং আরেকটি আমি ঝাল করে দিচ্ছি এখানে। তো দুটোই আমার ঝাল করা হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো দুটো ওয়্যার ঝাল করা হয়ে গেছে আউটপুট, এবং এটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। তো 3টে আমার হয়ে গেছে এবং আরও এইখানে 3টে আমি যে ইনপুটের যে 3টে কানেকশন লাগাবো, লাগানোর পর এটা সেটিং করব। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি সকেটটি আমার পুরো কানেকশন করা হয়ে গেছে। তো এবার আমি সকেটটা ক্যাবিনেটের সঙ্গে সেটিং করে দিচ্ছি। তো এইখানে আমি স্ক্রুগুলো লাগিয়ে নেব। তো এই সকেটটি আমার লাগানো হয়ে গেছে এবং এই বোর্ডটাকে আমি এর সঙ্গে সেটিং করে দিচ্ছি। সেটিং করে দেওয়ার পর আমি তোমাদেরকে এটা চেকিং করে দেখাবো। তো বন্ধুরা এটা আমার সেটিং করা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ বোর্ড আমি লাগিয়ে নিয়েছি এবং এই সকেটও লাগিয়ে, এবার আমি এই যে ঢাকনাটা এটা আমি সেটিং করে দিচ্ছি। তো এইভাবে আমি এটা লাগিয়ে দিলাম, ঠিক আছে। তো এবার আমি তোমাদেরকে সেটিং করে নিয়ে তারপরে আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাবো। তো সব স্ক্রুগুলো আমি টাইট করে দিচ্ছি, আমার আর দুটো বাকি আছে বন্ধুরা, তাহলে এটা হয়ে যাবে স্ক্রু লাগানো কমপ্লিট। অনেকগুলো স্ক্রু লাগাতে একটু সময় লাগে। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা স্ক্রু লাগানো। তো এবার আমি তোমাদেরকে এটা লাইন দিয়ে এটা বাজিয়ে দেখাচ্ছি। কর্ডটি আমি ইলেকট্রিক বোর্ডে পুরে দিচ্ছি, পুরে দেওয়ার পর আমি লাইনটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা লাইন চলে এসছে, এই দেখো লাইন চলে এসছে। তো মোবাইলের সঙ্গে আমি কানেকশন করছি, ব্লুটুথ কানেকশন করব। কানেকশন করার পর এটা তোমাদেরকে আমি বাজিয়ে দেখাবো। জিও মোবাইলের সঙ্গে কানেকশন করে নিয়েছি, এই দেখো। তো তো বন্ধুরা এটা আমি তোমাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি এর রিপেয়ার কমপ্লিট করে তোমাদেরকে দেখালাম এবং এর একটা আইসিও চেঞ্জ করতে হয়েছে এবং ট্রান্সফর্মার খারাপ ছিল, ট্রান্সফর্মার আমি রিপেয়ার করেছি। তো এটা আমার রিপেয়ার করা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো চাইলে তোমরাও এইভাবে 5.1 হোম থিয়েটারগুলো তোমরা রিপেয়ার করে নিতে পারো। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং কমেন্টে কমেন্ট করবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে আমি আবার আসবো।